আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই দারুণ হতে চলেছে। তো আমরা হয়তো একটা সমস্যার সম্মুখীন হয়েছো, ইভেন আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছে। তো সমস্যাটি হলো, আমরা যখন একটা মোবাইল ফোন ইউজ করতে করতে হয়তো বা আমাদের নিজের অজান্তে অনেকগুলো ছবি ডিলিট হয়ে যায় বা ফটো ডিলিট হয়ে যায়। সেই ফটোগুলো আমরা আর খুঁজে পাই না। আমাদের অনেক দরকারি ফটো হতে পারে, আমাদের অনেক প্রয়োজনীয় ফটো হতে পারে, যেগুলো হয়তো বা আমাদের ভুলের কারণে অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। তো সেই ডিলিট হওয়া ফটো কিংবা ছবি আমরা কখনোই খুঁজে পাই না। তো আজকের ভিডিওতে এমন একটা মেথড তোমাদেরকে দেখাবো, যে মেথডটা তুমি অ্যাপ্লাই করলে তোমার ডিলিট হয়ে যাওয়া যে কোনো ছবি বা ফটো তুমি খুঁজে বের করতে পারবা। তাই এই বিষয়টা জানতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো গাইস, চলো আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড প্রসেসটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দিচ্ছি। আমি প্রথমেই দেখি কিভাবে ছবি এবং ফটো রিকভার করতে হয়। তো প্রথমে যে অ্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে সেটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপটা। সিম্পলি অ্যাপটা আমি ওপেন করব, অ্যান্ড ওপেন করার পর এমন একটা অপশন তোমরা দেখতে পারবা। দেন এখানে স্টার্ট টু বেসিক ফটো স্ক্যানে ক্লিক করবা। তাহলে দেখতে পারবা তোমার মোবাইল ফোনে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো অটোমেটিক্যালি স্ক্যান হতে থাকবে। এখানে দেখতে পারছো স্ক্যান হচ্ছে নিচের দিকে। অলরেডি 300-400 ছবি খুঁজে পেয়েছে। একটু ওয়েট করতে হবে, এখানে অল্প একটু ওয়েট করি আমরা। আর অনেক ছবি আছে গ্যালারি থেকেই, অনেক ছবি এখানে শো করবে। তো দেখতে পাচ্ছ এখানে 618-20টা ফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ স্ক্যান কমপ্লিট। 668টা ছবি অলরেডি এখান থেকে আমার খুঁজে পেয়েছে। তো এখানে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলে দেখতে পাবে এখানে অনেক ছবি চলে আসছে, যেগুলো আমার আগে থেকে ডিলিট করে দিয়েছিলাম। আবার অনেকগুলো ছবি হয়তো বা আমাদের গ্যালারিতে এখনও আছে। তো এখন আমি একটু দেখাই নিচের দিকে। আমি আসলে ডিলিট করে দিয়েছিলাম, আমি নিজেও অবাক যে আসলে এটা ফিরে আসছে। তো এখান থেকে যে কাজটি করতে হবে তোমাদেরকে, যে ছবিটা তুমি রাখতে চাও, অর্থাৎ যে ছবিগুলো তুমি তোমার গ্যালারিতে আবার নিতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে এই টিক আইকনে ক্লিক করতে হবে। তো এখান থেকে এই চেক মার্কটা দিয়ে দিলে অটোমেটিক্যালি এখানে রিকভারে ক্লিক করবা। রিকভারে ক্লিক করলে এখন কোথায় নিতে চাচ্ছ সেটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি সিম্পলি সেভ ফাইল কাস্টম লোকেশন এখানে ক্লিক করব, অর্থাৎ আমি কাস্টম লোকেশনটা দেখাই দিব। দেন এখান থেকে আমি কোথায় রাখবো একটা ফোল্ডার সিলেক্ট করে দিব। আমি নিউ পিসি ফাইলের ভিতরে রাখবো। দেন ওকেতে ক্লিক করে দেব আমি। এখন দেখতে পাচ্ছ নো থ্যাঙ্কস। এখানে আমাদের প্রো ভার্সন আপডেট করতে বলছে। অবশ্যই তোমরা যদি প্রো ভার্সনটা কিনতে পারো তাহলে অনেক ভালো রেজাল্ট তুমি এখান থেকে পাবা। বাট ফ্রি ভার্সনে কিছু কিছু সমস্যা হয়তো বা হতে পারে। একদম অরিজিনালি ছবি তোমরা হয়তো বা নাও পেতে পারো, অরিজিনাল রেজুলেশনের ছবি। তো তোমার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তোমরা প্রো ভার্সন ইউজ করতে পারো। তো এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবো আমরা। নো থ্যাঙ্কসে ক্লিক করলেই উপরের দিকে একটা নোটিফিকেশন দিয়েছে, দেখতে পাচ্ছ রিকভার কমপ্লিট। 4টা ফাইল রিকভার করছি আমি, সেটা দেখি আমি 4টা ফাইল রিকভার হয়েছে কি না। আমি ফাইল ম্যানেজারে যাই। দেন যে ফোল্ডারটা আমি সিলেক্ট করছিলাম সে ফোল্ডারে আমি সিম্পলি যাব। দেখতে পাচ্ছ এখানে 4টা ফাইল অটোমেটিক্যালি রিকভার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো এই ছিল আজকের এই ভিডিওটা। আসলে এই ভিডিওটা কার্যকারী, আমি নিজেও উপকৃত হয়েছি এই অ্যাপটার মাধ্যমে। তো এবার আসি তোমরা অ্যাপটা ডাউনলোড করবা কীভাবে। তুমি সিম্পলি প্লে স্টোরে চলে যাবা, গুগল প্লে স্টোরে, অ্যান্ড এখানে সার্চ করবা ডিস্ক ডিগার ফর রিকভার অ্যাপ। এটা লিখলে অটোমেটিক্যালি তুমি এই অ্যাপটা পেয়ে যাবে। এখান থেকে সিম্পলি ইনস্টল করে দিবা, তাহলে এই অ্যাপটাতে তুমি কাজ করতে পারবা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, অ্যান্ড এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।